আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবারাকাতু। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা 2023-24 শিক্ষাবর্ষে ডিগ্রি প্রথম বর্ষে ভর্তির জন্য আবেদন করেছিলে, তোমাদের আবেদনের ফলাফল কিন্তু এখন পর্যন্ত প্রকাশিত হয়নি। তার আগেই জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু নতুন একটি নোটিশ দিয়েছে। আর এই নোটিশের মাধ্যমে জানানো হয়েছে যে দেখো, 2023-2024 শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক পাস ভর্তি কার্যক্রমে অনলাইন প্রাথমিক আবেদনের সময় বৃদ্ধি সম্পর্কিত জরুরি বিজ্ঞপ্তি। অর্থাৎ তোমরা যারা ডিগ্রিতে ভর্তির জন্য আবেদন করেছো, তোমাদের ফলাফল কিন্তু এখন একটু দেরিতে প্রকাশিত হবে। আর এখন পর্যন্ত যারা ডিগ্রিতে ভর্তির জন্য আবেদন করতে পারেনি, তাদেরকে একটা সুবর্ণ সুযোগ দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। অর্থাৎ যে সকল শিক্ষার্থী এখন পর্যন্ত ডিগ্রিতে ভর্তির জন্য আবেদন করতে পারে নাই, তারা কিন্তু এখন চাইলে এই ডিগ্রিতে ভর্তির জন্য আবেদন করতে পারবে। তো চলো নোটিশটি আমরা একটু বিস্তারিত দেখে নেই, তাহলে তোমাদের বুঝতে অনেক সুবিধা হবে। দেখো, সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে 2023-2024 শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক পাস ভর্তি কার্যক্রমে অনলাইন প্রাথমিক আবেদনের সময় 12 সেপ্টেম্বর থেকে 26 সেপ্টেম্বর 2024 তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। অর্থাৎ দেখো, তোমাদের 12 তারিখ থেকে অর্থাৎ 12 সেপ্টেম্বর থেকে তোমাদের এই আবেদনটা কন্টিনিউ হবে এবং এটার মেয়াদ থাকবে 26 সেপ্টেম্বর পর্যন্ত। এর পরবর্তীতে দেখো, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট www.nu.ac.bd/admissions এখান থেকে আগ্রহী প্রার্থীদের অনলাইনে প্রাথমিক আবেদন ফর্ম পূরণ করতে হবে এবং প্রাথমিক আবেদন ফি বাবদ 300 টাকা সংশ্লিষ্ট কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অথবা সরাসরি 29 সেপ্টেম্বর 2024 তারিখের মধ্যে অবশ্যই জমা দিতে হবে। অর্থাৎ শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যে এই যে অনলাইনে ভর্তির জন্য আবেদন করবে, এই জন্য তোমাদেরকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে তোমরা যে কলেজেই ভর্তি হবে, তোমাদেরকে আবেদন ফি বাবদ 300 টাকা দিতে হবে এবং এটা বিভিন্ন যে মোবাইল ব্যাংকিংগুলো রয়েছে, নগদ, বিকাশ, রকেট, যে কলেজে যে মাধ্যমে নেয় তোমাকে সে মাধ্যমে টাকাটা জমা দিতে হবে। যদি তারা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে না নেয়, অনেক কলেজ আছে তারা সরাসরি কিন্তু হাতে টাকা নেয় রসিদের মাধ্যমে, তোমরা সেক্ষেত্রে কলেজে টাকাটা দিয়ে দিবে এবং যে কলেজে ভর্তির জন্য আবেদন করবে সে কলেজের ওয়েবসাইট থেকে অথবা সেই কলেজে সরাসরি গিয়ে তোমরা শুনে নেবে যে তারা টাকা কি মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে নেয় নাকি সরাসরি নেয়। এই বিষয়গুলো তোমরা একটু ক্লিয়ার কাট হবে। এর পরবর্তীতে দেখো, ইতপূর্বে যে সকল শিক্ষার্থী উক্ত ভর্তি কার্যক্রমে আবেদন করেছে তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নাই। অর্থাৎ দেখা গেছে অনেক শিক্ষার্থী কিন্তু আগে ভর্তির জন্য আবেদন করেছে, কিন্তু আবেদনের জন্য যে 300 টাকা পেইড করা লাগে, এই টাকাটা তারা কিন্তু পেইড করে নাই বা পরিশোধ করে নাই। এর কারণে কিন্তু তারা এখন ভর্তি হতে পারে নাই বা তাদের আবেদনটা কিন্তু এখনও কনফার্ম হয় নাই। তারা চাইলে কি করতে পারবে, এই 300 টাকা এখন জমা দিয়ে তাদের আবেদনটা কিন্তু কি করতে পারবে, সাকসেস করতে পারবে। এর পরবর্তীতে দেখো, উল্লেখ্য যে স্মারক নং এত এত প্রকাশিত 2023-24 শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক পাস শ্রেণীর ভর্তি বিজ্ঞপ্তিতে বর্ণিত সকল শর্ত ও নিয়মাবলী অপরিবর্তিত থাকবে। দেখো, কিছু নিয়ম নিচে উল্লেখ করা হয়েছে। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটের প্রসপেক্টাস ডিগ্রি পাস ইম্পর্টেন্ট নোটিশ অপশন থেকে জানা যাবে। দেখো, এখানে আমরা একটা ছক দেখতে পাচ্ছি এবং এই ছকের উপরে লেখা আছে 2023-2024 শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক পাস ভর্তি কার্যক্রমে অনলাইন আবেদন নিম্নোক্ত সময়সূচি অনুযায়ী সম্পন্ন করতে হবে। দেখো, তোমাদের 1 নম্বরে অনলাইন প্রাথমিক আবেদন ফর্ম পূরণ করতে হবে তোমাদের। এটা তারিখ হচ্ছে 12 তারিখ থেকে 26 তারিখের মধ্যে তোমাদেরকে অনলাইনে আবেদন করতে হবে। এবং 2 নম্বরে দেখো, আবেদনকারীকে প্রাথমিক আবেদন ফর্ম ফি সহ
300 টাকা সংশ্লিষ্ট কলেজে বা কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অথবা সরাসরি জমা দেওয়ার তারিখ হচ্ছে 15 তারিখ থেকে 29 তারিখের মধ্যে তোমাকে এই টাকাটা জমা দিতে হবে। 3 নম্বরে দেখো, কলেজ কর্তৃক প্রাথমিক আবেদন ফর্ম অনলাইনে নিশ্চয়নের তারিখ, অর্থাৎ 15 তারিখ থেকে 30 তারিখের মধ্যে কলেজ থেকে তোমরা কিন্তু কি একটা SMS পাবে যে তোমরা কলেজে টিকেছো না টেকো নেই। এর পরবর্তীতে 4 নম্বরের যে অপশনটা রয়েছে এটা মূলত তোমাদের কাজ না, তো এই জন্য আমি এটা পড়লামও না। তাহলে তোমাদের কাজ হচ্ছে ওপরের 3টা। প্রথমত 12 তারিখ থেকে 26 তারিখের মধ্যে যে কোনো একদিন অনলাইনে আবেদনটা করা। তোমরা খুব দ্রুত আবেদনটা করে ফেলবে, যত দ্রুত আবেদন করবে তোমাদের জন্য অত ভালো হবে। 2 নম্বরে তোমাদের আবেদন করার জন্য 300 টাকা কলেজ কর্তৃপক্ষকে দিতে হবে, এটা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে হোক অথবা সরাসরি গিয়ে হোক। এবং 3 নম্বরে তোমাদের এটা তোমাদের কলেজের কাজ, কলেজ কর্তৃক প্রাথমিক আবেদন ফর্ম অনলাইনে নিশ্চয়ন করার তারিখ 15 তারিখ থেকে 30 তারিখের মধ্যে। তো আমি আশা করি তোমরা এই নোটিশটা সম্পূর্ণ বুঝতে পেরেছো। এই নোটিশটা আমি কী বিষয়ে আলোচনা করলাম তা আবারও একটু শর্টকাটভাবে বলে দেই। এই নোটিশটা হচ্ছে তোমরা যারা 2023-24 শিক্ষাবর্ষে আবেদন করতে পারো নাই, তোমরা এখন চাইলে এই আবেদনটা করতে পারবে। মূলত তোমাদের আবেদনের সময় বৃদ্ধির কারণে এই নোটিশটি দেওয়া হয়েছে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি বুঝতে পেরেছো। এরপরেও যদি তোমাদের বুঝতে কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দেবে, আমি সাথে সাথেই তোমাদের কমেন্টের রিপ্লাইগুলো দিয়ে দেব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাইকে আবারও সালাম জানিয়ে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।